প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে। একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল। বলছিল যে সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত, যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হওয়া। মেয়েটি তার বাবা পেশায় একজন রন্ধনশিল্পী। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে বলক আসলো তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো। এর সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল। প্রায় 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন এবং কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখেছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে, ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়। এসবের অর্থ কি বাবা? মেয়ে জানতে চাইল। বাবা ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি বিন যদি একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈর্ঘ্য পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিজের মত করে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়। কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদেরকে মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিসের সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? গল্পটি থেকে বাবা মেয়েকে এটাই শিখালো যে প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে, পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে। আমাদের কিন্তু সকলেরই উচিত প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত রাখা, পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করা। হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নের ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। সবাইকে রমজানুল মোবারক। আমার অগোছালো বাসাটা দেখিয়ে তারপরে রান্নাবান্না করে ইফতার আয়োজন করে নিব। ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করলো। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ করতে থাকে। আস্তে আস্তে কিন্তু পাত্রের তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ করতে না পেরে সিদ্ধান্ত নেয় যে লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে কিন্তু তার লাফ দেওয়ার মতো আর শক্তি নেই। পানি আর গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা যাওয়ার কারণ কি, তাহলে কিন্তু আমরা অধিকাংশ লোকই বলবো যে গরম পানির কারণে মারা গেছে। কিন্তু আসলে কিন্তু তা নয়। সে কিন্তু গরম পানির কারণে মারা যায়নি, সে মারা গেছে সঠিক সময় লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদে এক একটা বিষয় সহ করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময় নিতে হবে। আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের অবশ্যই সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। প্রিয় আপু এবং ভাইয়েরা, আমার ভিডিওটি যদি একটু হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য দোয়া এবং আমার ভালোবাসা রইল। এক লোক হাতির পাশ থেকে হেঁটে যাচ্ছিল, হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় তার মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণী শুধুমাত্র সামনের পায়ে ছোট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো চেইন বা কোনো খাঁচা নয়। আর এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব সাধারণ ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা না করে কারণটাই তাতে ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষণ উত্তরে বলল, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটি বিশ্বাস পরিণত হয়, যেমন এখন
তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টা কোনোদিনও করে না। সত্যি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে, আর সেখানেই তাদেরকে আটকে রাখা হয়। এর মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবো না, শুধুমাত্র জীবন কোনো এক সময় ব্যর্থ হয়েছিল এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে। আপুরা, গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? বিশ্বাস আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। একমাত্র আপনার বিশ্বাসই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। ব্যর্থতা থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত এবং জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। গ্লাস পানির ওজন কত হতে পারে? একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানির উপর করে ধরে রাখলেন। সবাই তখন ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন, তো তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস পানির কত ভারী? উত্তর আসলো 250 ml থেকে 350 ml এর ভেতরে। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি, ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না, যদি এটাকে 1 ঘন্টার জন্য ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে, যদি 1 দিনের জন্য এটাকে ধরে রাখি তাহলে কিন্তু আমি পক্ষাঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে কিন্তু এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। তিনি আরও বিশদে গিয়ে বললেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে এমন কোনো কিছুই হবে না, কিন্তু এই চাপ তার উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য ধরে রাখি, মনে রাখি, তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটাকে কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না, তাকে খুব অল্প সময় ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে। আপু এবং ভাইয়েরা, গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবে। জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। তাই আমাদের সকলের উচিত সবকিছু ভুলে হাসিবন্ত প্রাণবন্ত জীবনযাপন করা উচিত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।